তিন দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তোপের মুখে পড়েছেন ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম। এরই মধ্যে এই পুলিশ কর্মকর্তার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় আন্দোলনরত এক বুয়েট শিক্ষার্থীকে মুখ চেপে ধরে তাকে আটকানোর চেষ্টা করছেন। এই ঘটনার পর বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন। এদিকে ডিসি মাসুদ আলমের ডান হাত দিয়ে বুয়েট শিক্ষার্থীর মুখ চেপে ধরার আলোচিত ছবিটি এআই দিয়ে তৈরি বলে দাবি করে ঢাকা মহানগর পুলিশ। তবে এই দাবি নাকচ করে দিয়েছেন ফটোগ্রাফার ও মেটাডেটা বিশ্লেষকরা। তারা নিশ্চিত করেছেন ছবিটি গত বুধবার ঢাকায় বিক্ষোভের সময় তোলা। এমতো অবস্থায় সমালোচনার মুখে পড়েছে ডিএমপিও। বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে লাঠিচার্জের বিষয়টি নিয়ে জানতে চাইলে ডিসি মাসুদ সংবাদ মাধ্যমকে জানান, আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি। প্রধান উপদেষ্টা নিরাপত্তা দিতে না পারলে চাকরি ছেড়ে দেওয়া উচিত। তিনি দাবি করেন, যমুনায় যাওয়ার জন্য বাধা প্রদান করেছি, এতটুকুই। আমার মোটামুটি পদত্যাগ চাওয়া শুরু হয়ে গেছে। যদি আমি আইনগত আরও পদক্ষেপ নেই তাহলে মনে হয় দেশেই থাকা হবে না। অন্যদিকে আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে ডিসি মাসুদের বহিষ্কারের দাবি জানিয়ে বিক্ষোভ করছেন বুয়েট শিক্ষার্থীরা। এ সময় তারা এই পুলিশ কর্মকর্তার কুশপুতলিকা দাহ করেন। শিক্ষার্থীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে পুলিশ দিয়ে অত্যাচার করা হতো এখনো সেটাই দেখা যাচ্ছে। 24শে জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশের এমন আচরণ মেনে নেওয়া যায় না। মুখ চেপে ধরে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে দমিয়ে রাখা যাবে না। পুলিশ যদি নিজেদের পরিবর্তন না করে তাহলে তাদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা হবে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।